নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, নাইটি পরে এসেছি। নাইটি সবার ঘরে পরে, সেটা আমাদের মা থেকে, দিদা থেকে, ঠাকুমা থেকে সবাই নাইটি পরে। নাইটিটা হচ্ছে মেয়েদের বেস্ট, তাই না বলুন বন্ধুরা? যাই হোক, সেই সমস্ত বাদ দিন। সমাজসেবী দিদি আকাশবাণী আকাশবাণী আকাশবাণী, উফ বাবা রে, কত আকাশবাণী আর শুনবো। এই হুমকি ধমকি চমকি অমিকি চিজ, এগুলো আবার কত শুনবো, তাই না বন্ধুরা বলুন তো? দেখুন, আপনাকে যদি আমি ধমকি কোনো কথা বলি, এই দোকান থেকে এটা নিয়ে আয়, বুঝেছিস, নয়তো তোরকে বোঝাবো আমি কি চিজ। আমি যদি আপনাদের ধমকি কথা বলি, আপনারা কি আমার ধমক শুনবেন? শুনবেন না, তাই না? আরও উল্টিয়ে বলবে আমি পারবো না, তোর জিনিস তুই এনে নে। বলবেন তো? বলবেন তো? সত্যি করে বলুন বন্ধুরা, বুকে হাত রেখে বলুন, সত্যি করে বলুন, বলবেন তো এই কথাটা? এবার আমি আপনাদের মিষ্টি করে বলি, শোনো না বা শোন না, দোকান থেকে এই জিনিসটা এনে দিবি, তখন দেখবেন আপনারা অটোমেটিকই দোকান থেকে কোনো না কোনো জিনিস কিনে দেবেন, তাই না? এই জন্যই বলছি, এই ধমকি চমকি হুমকি আমি কি চিজ, এগুলো দেখি কোনো লাভ নেই। আজকে যাদের চ্যানেলে উঠে এই সমাজসেবী দিদি এত বক্তব্য রাখছে, এই মাথার এই নার্ভগুলো না মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে। 3টে বাচ্চা নিয়ে কোনো কন্টেন্ট হবে না। 3টে বাচ্চাকে নিয়ে লুটে পুটে খেয়ে, মানে ভিউজ গেন করে খাওয়া হয়ে গেছে, নিগড়িয়ে খাওয়া হয়ে গেছে। ওই যে আখের রস যখন আমরা দেখি, আখের রস যখন হয় মানে দেয়, তখন কি করে আখটাকে মেশিনের মধ্যে আখটাকে ঢুকিয়ে দিয়ে সেই আখটাকে চিবড়িয়ে মিবড়িয়ে একদম পুরো তার রস একদম থাকেই না, তারপর কি করে চিবড়াটাকে ফেলে দেয়। এই 3টে বাচ্চার ক্ষেত্রেও ঠিক তেমন। এই ডাস্টবিনগুলো তাদের নিয়ে খেলা হয়ে গেছে, তাদের নিয়ে ভিউজ গেইন করা হয়ে গেছে, বুঝেছেন তো? টাকা কামানো হয়ে গেছে, সাবস্ক্রাইবার গেইন করা হয়ে গেছে। এখন আর এদের নিয়ে কোনো কন্টেন্ট হবে না, তাই না দিদি? আগে কোথায় ছিলেন আপনি? আগে কোথায় ছিলেন বলুন তো? দিনের পর দিন যাদের চ্যানেলে উঠে এরা নোংরা কথা বলে গেছিলো এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে, সেই সময় কোথায় ছিলেন? একাই ছেলেটার দোষ, সত্যি একাই ছেলেটার দোষ, তাই না? আপনি তো আবার এক চোখে বিচার করেন, আপনি তো আবার 2 চোখে বিচার করতে পারেন না, আপনার বিচার ক্ষমতাটা নেই। উফ, কাকে বলছি? ওয়াইটিতে করবেন আপনি বিচার? আপনি কে? এখানে সবার স্বাধীনতা আছে, নিজের মতামত প্রকাশ করার সবার স্বাধীনতা আছে, সেই স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আর হুমকি চমকি দেখিয়ে কিচ্ছু হয় না, বুঝেছেন তো? আপনি কোথায় কি করেছেন, কি সমাজসেবী কোন মিডিয়াতে উঠেছেন, আমার জানার প্রয়োজন নেই। আজকে এই ডাস্টবিনদের চ্যানেলে উঠে ডাস্টবিনদের বারবারন্ত আরও বেশি বেড়েছে, জানেন? আপনার জন্য তাদের বারবারন্ত আরও বেড়েছে। এই যে ঝুলন্ত হাতি আছে, লাইভ করে রাত্রিবেলায়, ঝুলন্ত হাতি কেন বলছি, এই কিমা আছে, তারপর ওয়ার্ল্ড আছে, এরা যখন রাত্রিবেলায় যখন লাইভ করে, লাইভে কত রকম নোংরামি কথাবার্তা বলে জানেন? সেগুলো আপনার চোখে পড়বে না। আপনার দলের লোক, আপনার আকাশবাণীটা দিয়ে দিলেন, আমি সবাইকে বলছি কেউ কন্টেন্ট করবে না, সবাইকে বলছি। থোড়ি আপনাকে পাত্তা দেয় এরা, আপনি এখানে এসছেন আপনার ফেস ভ্যালু বাড়ানোর জন্য। আমি কি করতে পারি, আপনার অধ্যত্ব দেখাতে এসছেন, আমি কি করতে পারি দেখো, আমার কত সোর্স দেখো, আপনি এই করতে এসছেন। মানুষের ভালোবাসা পেতে আপনি আসেননি। উল্টিয়ে দেখুন, আপনাকে কেউ ভালোবাসছে না। হ্যাঁ, ভালোবাসছে। কারা ভালোবাসছে বলুন তো? ওই ডাস্টবিনগুলো ভালোবাসছে। কেন? ওই ডাস্টবিনগুলো তো নোংরা, প্রথম থেকেই নোংরা। এবার দর্শকরা বলতে পারে তুমি কি ভালো, তুমি কি মুখের ভাষা খারাপ করো না? হ্যাঁ, আমি করি, মুখের ভাষা খারাপ করি, একটা লিমিট রেখে। এরা তো লিমিটের বাইরে। আজকে যে আপনি যে আকাশবাণী ওর চ্যানেল থেকে শুনি, আপলোক কনহো বা এরকম কিছু একটা চ্যানেল আছে, ও কত রকমভাবে মানুষকে নোংরা কথা বলে জানেন? সেগুলো কি আপনার চোখে পড়ে না? সেইগুলো ডিলিট। লাইভ করেছে, নোংরা কথা বলছে, সেগুলো প্রাইভেট। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজের মুখোশধারী মানুষ আপনারা। 4 পৃষ্ঠা পড়লাম, ডিগ্রি অর্জন করলাম, ডিগ্রি নিলাম, এটা কোনো শিক্ষার যোগ্য নয়। হ্যাঁ আছে, কিন্তু যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সেগুলোই এদের নেই। এদের আছে হচ্ছে বড়াই, বুঝেছেন তো? আমি এই উঁচু পোস্টে কাজ করি, আমার হেভি সোর্স, আমাকে নিয়ে কিছু বললে না কেস দিয়ে দেবো। উরি বাবা, ভয় একদম সবাই থরথর করে কাঁপবে, তাই না দিদি? ভাবতে অবাক লাগে, আপনাকে দেখে ভাবতে অবাক লাগে। আপনাকে উঁচু করার জন্য আর একজন সমাজসেবীকে কি করে ডাউন করতে হবে, এগুলো আপনারা জানেন, তাই তো? রেশারেশি,
কে আগে যাবে কে পরে যাবে, কে আগে যাবে কে পরে যাবে, কে আগে যাবে কে পরে যাবে, খালি রেষারেষি। আপনারা চলেন রেষারেষিতে, তাই তো? ফালতু ফালতু, আপনি একটা ফালতু, বুঝেছেন তো? ফালতু। লাইভে বসে নোংরা নোংরা কথা, নিমকি ডডো, মানে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই ধরনের কথা বলছে, একটা মেয়ে হয়ে। তাই তো? আপনার তো দলের লোক দিদি। আমরা ডিগ্রি অর্জন করলাম, পাশ করলাম, আমাদের সার্টিফিকেট দিল, আমরা শিক্ষিত হয়ে গেলাম, এইদিকে মানুষের সাথে কথা বলার ব্যবহার জানলাম না। ওই শিক্ষিতর কোনো মূল্য নেই, ওই শিক্ষার কোনো মূল্য নেই। আপনি সমাজসেবী আপনার জায়গায়, কে উঁচু পোস্টে করে সে তার জায়গায়। এখানে কি, এখানে কি, এখানে হুমকি চমকি কি? এখানে সবার স্বাধীনতা আছে বলার, তার জন্য কেস দিয়ে দেবেন, তার জন্য হাজতে ঢুকিয়ে দেবেন, তার জন্য হাইকোর্টে পাঠাবেন। বারে বা, সব হুমকিতে চলবে না? হুমকিতে চলবে? হাসি পায় আপনাকে দেখলে, হাসি আপনাকে দেখলে না এখন মনে হয় কি ওই কোনো একটা জোকার, মানে কোনো একটা জোকার মহিলা আকাশবাণী দিতে চলে এসছে, কোনো একটা জোকার। হ্যাঁ, আমি বলছি, নুপুর সরকার বলছে আপনাকে জোকার। আর আপনার চারপাশে এক একটা অসভ্য ছোট লোক, যে পরের বাচ্চার মৃত্যু কামনা করে, লজ্জা করে না। লজ্জা করা উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। পরিষ্কার করতে এসছেন সমাজ, এই ওয়ার্ডের মধ্যে আপনি সমাজ পরিষ্কার করবেন? আরও গিয়ে দেখুন নানান জায়গায় কত রকম অপরিষ্কার কাজ হচ্ছে, সেগুলো গিয়ে পরিষ্কার করুন, সেগুলো গিয়ে পরিষ্কার করুন। খালি বড় বড় কথা, আর কিচ্ছু জানেন না, তাই না? খালি ধমক ধমক, ধমকি কিচ্ছু হয় না, ধমকিয়ে কিচ্ছু হয় না। আর আপনাকে ভয় পাই না, আমি আমার কথা বলছি, আপনাকে আমি ভয় পাই না। আর জীবনে জীবনে আমার ভয় জিনিসটা নেই, আমার ভয় জিনিসটা নেই, আমি ভয় পাই না। নুপুর সরকার ভয় পায় না। যখন নুপুর সরকারের মেয়েকে যখন বলছিল দিশানির মতো হবে, ভ্রূণ হত্যা করবে, এই যে কন হে আপ লোক, হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না, যান ওই চ্যানেলে গিয়ে শুনে আসুন। এই শয়তান মহিলা, হ্যাঁ বলছি শয়তান মহিলা, তার সাথে ছিল একটা গরু, তার সাথে ছিল একটা গরু। যখন নোংরা কথা বলেছিল সেগুলো কানে ঢুকেছিল আপনার, সেগুলো জানেন আপনি? নোংরা লাইভ করে, নোংরামি কথাবার্তা, তারা ভদ্র? গভর্নমেন্ট অফিসার যে ভদ্রতা জানায় না, জানে না ভদ্রতা, কী করে ভদ্রতামি করতে হয়। কূটনীতি বুদ্ধি, এদের তো সংসারে কোনো কিছু ঠিক নেই, এদের হচ্ছে কূটনীতি বুদ্ধি। কোথায় মিটাবে তাই এসছে ওয়াইটির মধ্যে মেটাতে, বুঝেছেন বন্ধুরা? অনেক বড় ভিডিও হয়ে গেল বন্ধুরা, আমার বক্তব্য এইটুকুনি ছিল। 3 দিন পর আজকে আমি এই ভিডিও দিলাম। অবশ্যই দেখবেন ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার তাতেও বলবেন আমি ভিক্ষা চাইছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাতেও বলবেন আমি ভিক্ষা চাইছি। হ্যাঁ, যদি মনে হয় আমি ভিক্ষা চাইছি তো আমি ভিক্ষা চাইছি। আর আপনারা দেখছেন, আপনাদের চোখ আছে, আপনাদের বিবেচনা আছে, কোনটা সত্যি কোনটা ভুল আপনারা জানেন, সেটার পাশে থাকুন। আপনারা ভুলের পাশে থাকবেন না সত্যের পাশে থাকবেন? যাই হোক, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।